রমজানের আগেই মাথায় হাত, আগুনে পুড়ল আরামবাগের 7 থেকে 8টি ফলের দোকান। রমজান মাসের প্রস্তুতির মাঝে বড়সড় বিপর্যয়। সোমবার গভীর রাতে আরামবাগ বাসস্ট্যান্ড এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল প্রায় 7 থেকে 8টি ফলের দোকান। দাদা কতগুলো দোকানে মোটামুটি? আটখানা দোকান, আর নখানা দোকান পড়েছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সব হারিয়ে এখন দিশেহারা এলাকার ফল ব্যবসায়ীরা। স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাতে যখন শহর ঘুমে আচ্ছন্ন, ঠিক তখনই বাসস্ট্যান্ড সংলগ্ন ফলের দোকানগুলোতে হঠাৎ আগুন লেগে যায়। কার কার দোকান আছে? আমার দোকান আছে, পাশাপাশি যারা আছে তারা দাঁড়িয়ে আছে। হ্যাঁ, কাজী মোহাম্মদ হোসেন আছে, আনোয়ার আছে, রাহুল আছে, কোদর আছে, আচ্ছা সোমেনের আছে, মুন্নার আছে। মুহূর্তের মধ্যে আগুনের শিখা ভয়াবহ রূপ ধারণ করে একের পর এক দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আগুন নেভানোর প্রাথমিক চেষ্টা চালালেও তা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর দেওয়া হয় ফায়ার ব্রিগেডকে। আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মধ্যে রয়েছেন শেখ রাজু, শেখ রাহুল, কাজী মোহাম্মদ হোসেন ও শেখ রবিয়াল। অনেক টাকার মাল, অনেক টাকার, মানে সবাই সুদে ইন্টারেস্টে টাকা নিয়ে আমরা কারবার করি। কিন্তু 8-9টা দোকান কি করে আঙুল লাগলো আমরা কিছুই জানি না। আমরা ভোরবেলায় জানতে পারি, তখন ছুটে আসে দেখি দু দৌ করে আগুন জ্বলছে। ব্যবসায়ীদের দাবি, সামনেই রমজান মাস, সেই উদ্দেশ্যেই তারা ব্যাংক থেকে লোন নিয়ে এবং ধার দেনা করে বিপুল পরিমাণ ফল মজুত করেছিলেন। কিন্তু এই অগ্নিকাণ্ডে তাদের সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে গেছে বলে জানা গেছে। ব্যবসায়ীদের অভিযোগ, আগুন লাগার পরপরই দমকল বাহিনীকে খবর দেওয়া হলো, তারা অনেক দেরি করে পৌঁছায়। তাদের দাবি, ফায়ার ব্রিগেড সময় মতো পৌঁছালে হয়তো দোকানের সমস্ত ফল ও আসবাবপত্র পুড়ত না। এই নিয়ে এলাকায় যথেষ্ট উত্তেজনা দেখা দেয়। আগুন নিয়ন্ত্রণে এলেও বর্তমানে ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কি থেকে এই আগুনের সূত্রপাত হলো, শর্ট সার্কিট নাকি অন্য কোনো কারণ, তা খতিয়ে দেখছে প্রশাসন। সহায় সম্বল হারিয়ে পথে বসা ব্যবসায়ীরা এখন সরকারি সাহায্যের দিকে তাকিয়ে আছেন। কি করব, আমাদের জন্য যদি পৌরসভা থেকে যে হেল্প করে তাহলে আমরা খুশি, নাহলে আমাদের বিকল্প আর কিছু নেই। আমাদের সব পুরে ছাই, সবই কি ফলের দোকান? সব কটাই ফলের দোকান, সব কটাই ছিল ফলের দোকান। আগুনটা কি করে লাগলো, কিভাবে লাগলো, আমরা কিছুই জানি না। কতদিন ধরে ব্যবসা করছেন? আমরা আজ ব্যবসা করছি 30-32 বছর ধরে। কি নাম দাদা আপনার? আমার নাম শেখ রাজু আলী। কোথায় বাড়ি? আমার মিয়াপাড়ায় 14 নম্বর ওয়ার্ডে বাড়ি। দাদা কিভাবে লাগলো? কিভাবে লাগলো তোমরা বলতে তো পারছি না। রাত্রেবেলা হয়েছে, এটা এইটুকুই জানি আমি। কিভাবে আগুন লেগেছে বলতে পারবো না। কতগুলো দোকান ছিল? এইটা প্রায় 7-8টা ছিল, এক লাইনে পুরোটাই ধরেছে। আপনারা কিভাবে জানতে পারেন? আমরা ভোরবেলায় আমাদের সব রোজা খুলতে এসেছিল, রোজা সেই দিকে ওটা ওদের পাশাপাশি লোকেরা আমাদের খবর দিল যে এই ব্যাপার, তোমাদের ওখানে আগুন লেগেছে। কিন্তু সেই সময় ঝড় উঠে যাওয়ার কারণে আমি বেরিয়ে আসতে পারি না। দিয়ে সকালবেলায় এসে দেখতে সত্যি এরকম সব কিছু হয়ে গেছে আমার। ফায়ার ব্রিগেড এসেছিল? আচ্ছা, ওটাই বলছি। ফায়ার ব্রিগেড এসেছিল, কিন্তু কিভাবে এসছো সেটা বলতে পারবো না। ফায়ার ব্রিগেড এসেছিল এটুকু জানি। কত টাকার মাল ছিল আপনার দোকানে? মাল আমার ভালো টাকারই মাল ছিল, আমি ধার দেনা করে এমনি মাল তুলেছিলাম। খেজুর বেজুর করে দামি দামি খেজুর, সব প্রায় 80-90 হাজার মতো মাল ছিল আমার। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি এই স্টেশনে 6 নম্বর ওয়ার্ড। আমার নাম কাজী মোহাম্মদ হোসেন। কত টাকার মাল ছিল? তা কত টাকার বলতে, মানে আমরা তো লোন ফোন করে মোটামুটি, আমার দোকানে আপনি নিউজ করেছেন ভালোভাবে জানবেন, একটা মাল ছিল। কারণ বলতে গেলে আমি 2 লাখ টাকার 1.5 লাখ টাকার মাল নিয়ে এসেছিলাম, তার মধ্যে কিছু বেচা কেনা করেছি। 90 থেকে 1 লাখ টাকার মতন মালও ছিল দাদা। তুমি দেখেছো, আমরা লোন ফোন ধার দিনা করে এখানে ব্যবসা করছি, ঠিক আছে, দিন আনা দিন খাওয়া। রাতেবেলায় ভোরবেলায় উঠেছি সেইরি খেতে, শুনছি নাকি আগুন জ্বলে গেছে। নিয়ে এসে দেখলাম সত্যি তাই, আগুন জ্বলে গেছে। কিভাবে জ্বললো, কে জ্বালালো, কিভাবে জ্বললো আমরা সেটাও জানি না। এটাই ঘটনা। এখন কি করবে? এখন কি করব বলতে দেখা যাক কি হয়।
একটাই আবেদন, পৌরসভা চেয়ারম্যান যদি আমাদের পাশে এই মুহূর্তে দাঁড়ায়, মানে আমাদের চেয়ে আর কেউ খুশি হবে না, এটাই আমাদের কথা। আমার নাম এস কে রাহুল। বিষয়টা হচ্ছে আমরা প্রত্যেক গরিব মানুষ, আমরা দিন আনি দিন খেটে খাই, এই ফুটপাতে করে আমাদের জীবিকা। তার মধ্যে আমরা এই রোজার সময় ধার দেনা করে কোনো কষ্ট করে দোকানে মাল তৈরি করেছি। আমাদের মাল রাখার কোনো বিকল্প জায়গা নাই, না থাকার জন্যে এই দোকানে আমরা মালগুলো স্টক করে রেখেছিলাম। আমরা দুর্ঘটনা যে ঘটেছে ঠিক জানতাম না, যখন কিছু মানুষ ভোরবেলা এখন রোজা চলছে সেই খেতে যায়, সেই টাইমে আমাদের খবর দেয়, আমরাও আসি, পথচারী সবাই থাকে, সাধারণ মানুষও থাকে। হ্যাঁ, এসে দেখি তখন এখানে সব কিছু শেষ হয়ে গেছে। সবচেয়ে একটা যে দুঃখের বিষয় লাগলো যেটা, আরামবাগ একটা এত বড় এলাকা যেখানে ফায়ার ব্রিগেডের যোগাযোগ সবসময় থাকবে, সেই জায়গায় ফায়ার ব্রিগেড ফোন করছে, ফায়ার বলছে একটা বেরিয়ে গেছে, একটা ড্রাইভার নেই। তাহলে বলুন আজকে আমরা কোন জায়গায় দাঁড়িয়ে বাস করছি? তা এই এমন একটা জায়গায় দাঁড়িয়ে বাস করছি ভয়ঙ্কর জায়গায়, আগুন তো মনে হচ্ছে ওখানে লাগে না, মনে হচ্ছে তার চেয়ে বেশি লেগে আমাদের বুকে, যে আজকে আরামবাগে ফায়ার ব্রিগেড নেই। এটা লজ্জার কথা, কাকে সত্ত্বে ফায়ার ব্রিগেড আসতে হলো। তো সেই যে সময়টা, সেই সময়টার মধ্যে সব কিছু শেষ হয়ে গেল। আজকে বলুন আমরা গরিব বই জিনিস বন্ধ দিয়ে এই রোজার সময় একটা ইনকাম করবো একটা আশায় বসে আছি। হ্যাঁ, আজকে আমরা সব ধূলিসাৎ হয়ে গেল। তা আমরা মনে করব এখানে যারা প্রশাসনের দায়িত্বে আছেন তারা যদি আমাদের পাশে দাঁড়ায়, যেমন আপনারা এসে দাঁড়িয়েছেন, আপনারা যদি প্রচারটা ভালো করে করেন, যে আমরা আবার এই জায়গাটা দাঁড়িয়ে পুনঃ জীবিকা অর্জন করে আমাদের বাচ্চা বইয়ের পেট বড়াতে পারি। এছাড়া আমাদের আর কিছু রাস্তা নেই, বিকল্পের কোনো রাস্তা নেই। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ আপনারা প্রচারটা ভালো করে করবেন, যাতে আমরা একটা জায়গায় পৌঁছাতে পারি। আমার নাম আব্দুল